হ্যাঁ, হ্যাঁ, রাজুদা, আমি R24 কলকাতা নিউজ থেকে রোহিত কথা বলছি। হ্যাঁ, 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 রাজুদা, আপনার একটা কল ভাইরাল হয়েছে, সেখানে শোনা হ্যাঁ, যাচ্ছে আপনি বাড়িতে নেই, বাইরে হ্যাঁ, আশ্রয় নিয়েছেন। দাদা, কি হ্যাঁ। এর মধ্যে কতটা সত্যি রয়েছে? ও একদম দাদা, এটা পুরো কথার জালে করা হয়েছে, কিছুই না। আচ্ছা। আমি বাড়িতেই আছি দীর্ঘদিন ধরে। এবার আমি একটা সামান্য পরোটা বিক্রেতা। আমি একটা সোশ্যাল মিডিয়ায় ভুল হয়ে গেছিল একটা, মানে রানিং সরকার থাকলে যেটা হয়, আমি নিজের আবেগে কিছু কথা বলে ফেলেছি। আমাকে কেউ কিচ্ছু বলেওনি, এখনো পর্যন্ত কেউ কোনো কিছু বলেওনি, কিছুই না। গণনার দিন আমি আমার রিলেটিভের বাড়ি গেছিলাম, যথাসম্মানে আবার ফিরে এসেছি। বাড়িতেই আছি, দোকান খোলার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই কল রেকর্ডের মধ্যে যারা কল ভাইরাল করেছে, তারা কি ইচ্ছাকৃতভাবে করেছে, নাকি এখানে যেটা হয়েছে সেই ভয়েসটা আপনারই ভয়েস ছিল? না, ভয়েসটা আমার, কিন্তু মানে একজন ফোন করে আমার কাছে এরকম জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছে, আমি অতটা বুঝতে পারিনি। এখন কতটা প্রেশার আসছে দাদা? এমনি কোনো প্রেশার নেই, কোনো পারিবারিক অশান্তি নেই, এমনি যেটা সোশ্যাল মিডিয়ার প্রেশার, যেটা কমেন্টে হয়, যেটা রোস্টাররা করে, তাই ছাড়া কোনো রকম কোনো প্রেশার কিছুই তো বুঝছি না। আমাকে কেউ মানে আমাকে কেউ কিছু করেনি, যেটা করছে সোশ্যাল মিডিয়া, মানে রোস্টার, রোস্ট করা হ্যান ত্যান, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো কেউ আক্রমণ করেনি, কেউ কিচ্ছুই করেনি। আচ্ছা, কোনো রাজনৈতিক দল আপনাদেরকে ভয় দেখায়নি বা চমকায়নি, না, সেটাই না, বলছেন? না, 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 না। একদম দাদা। ধন্যবাদ আমাদের সাথে হুম। কথা বলার জন্য।